দুনিয়াতে তিনটি শাস্তির কথা আমার নবী বলছেন। এক নাম্বার শাস্তি, তার রিজিকের বরকত চলে যাবে। কি চলে যাবে? রিজিকের বরকত। রিজিক মানে বুঝেন, আপনি টাকা কামাচ্ছেন, ইনকাম করছেন, কি নাই? বরকত নাই। ডেইলি ৫,০০০ ১০,০০০ কামান, অনেকে ৫০,০০০ও কামায়, ১,০০,০০০ও কামায়, কিন্তু কি নাই? বরকত নাই। সবসময় অভাব অনটন। কারণ কি? বেনামাজি। ঠিক কিনা? কারণ কি? ফজর পড়ে নাই। কারণ কি? সুহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, মসজিদে যায় না। এই জন্য আল্লাহ তাআলা তার দুনিয়াতে এক নাম্বার শাস্তি দেয়, তার রিজিকটা কমিয়ে দেয়। যদি বলি নাউজুবিল্লাহ। যদি রিজিক বাড়াতে চান, যদি রিজিকের বরকত চান, দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, নফল ইবাদত করবেন। আল্লাহ তাআলা আমার নবীর উসিলায় আপনার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। ২ নম্বর শাস্তি আমার নবী বলছে, যারা দুনিয়ার জমিনের বেনামাজি, যারা নামাজ পড়বে না, তাদের কোনো আমল কবুল হবে? আপনি নামাজ পড়ছেন না, আপনি লক্ষ টাকা দান করছেন, কবুল হবে? আপনি নামাজ পড়ছেন না, আপনি রোজা রাখছেন, কবুল হবে? আপনি নামাজ পড়েন না, আপনি হজ করতে গিয়েছেন, ওই হজ আল্লাহ কবুল করবে? আপনি নামাজ পড়ছেন না, আপনি নফল ইবাদত করছেন, মুস্তাহাব আমল করছেন, আল্লাহ কবুল করবে না। সমস্ত ইবাদতের কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ পড়া। চিৎকার দিয়ে বলি সুবহান। নামাজ কবুল হওয়ার জন্য কি? অন্যান্য আমল কবুল হওয়ার জন্য শর্ত কি? নামাজ পড়া। নামাজ পড়বেন না, আমল কবুল করবে না। ৩ নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বেনামাজি, তাদের দুনিয়াতে ৩ নম্বর শাস্তি হচ্ছে, তাদের চেহারা থেকে নূর চলে যাবে, তাদের চেহারা থেকে ঈমান চলে যাবে, তাদের চেহারা থেকে নূরানিয়ত চলে যাবে। যারা বেনামাজি, সবসময় তাদের চেহারাটা মলিন হয়ে থাকবে, সবসময় মানসিক যন্ত্রণায় থাকবে, ডিপ্রেশনে থাকবে, সবসময় অশান্তি অনুভব করবে। আর যারা নামাজি, সবসময় তাদের চেহারা নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। যারা নামাজি, সবসময় মানসিক শান্তি অনুভব করবে। যারা নামাজি, সবসময় আনন্দে উল্লাসিত থাকবে। যারা নামাজি, তাদের ডিপ্রেশন বলতে কিচ্ছুই থাকবে না। চিৎকার দিয়ে বলি সুবহান। এই ৩টা কোথায় শাস্তি? এই ৩টা শাস্তি হচ্ছে দুনিয়ায়। কারা? যারা বেনামাজি, তাদের দুনিয়াতে শাস্তি কয়টা? এবার চিন্তা করে নেন, আপনার মাঝে এই ধরনের আলামত আছে কিনা। নিজের সাথে নিজে মিলান, উত্তর পেয়ে যাবেন। উত্তর দিবেন আপনি, আপনাকে উত্তর পরীক্ষা দিবেন নিজে, উত্তর দিবেন আপনি, ফলাফল দিবেন আপনি। যে হুজুর তো বলেছে, রাসূল পাকের হাদিসে মোবারকের মধ্যে এসেছে, যারা নামাজ পড়বে না, বেনামাজি, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ৩টা শাস্তি দিবে। এই ৩টা আলামত আপনার মাঝে আছে কিনা আমাদের চিন্তা করা দরকার আছে না নাই? ওয়াজ করতেছি কি শুধু শোনার জন্য, আমল করার জন্য? ঠিক কিনা? এই 3টা আমল, এই 3টা আলামত আপনার মাঝে আছে কিনা আমরা সবাই চিন্তা করতে চাই কি চাই না? কাদের রিজিক আছে কিন্তু বরকত নাই, চিন্তা করবেন। অন্যান্য আমল করছেন, নামাজ পড়ছেন না, আল্লাহ কবুল করবে না। চেহারার মধ্যে নূরানিয়ত আছে কিনা খেয়াল করবে।